এটা রান্না করার জন্য আমি যে কাজটা করেছি, আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে ভালো করে গরম গরম ম্যাশ করে নিয়েছি। সেটার মধ্যে টমেটো কুচি করে দিয়েছি। টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি, একটু টক হলে আমার বাচ্চারা খেতে পছন্দ করে। এটাকে কি করলাম, আলুগুলো ম্যাশ করে কড়াইতে একটু পেঁয়াজ যে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে আলুগুলো দিয়েছি, দিয়ে এখন আলুগুলোকে আমি ভাজা ভাজা করে নিলাম। আলাদা একটা পাত্রে আমি গরম পানি বসিয়েছি। আসলে যে কোনো তরকারিতে যদি আপনি গরম পানি দিয়ে ঝোল দেন, তরকারির টেস্টটাই অন্যরকম হয়। মানে এটা টেস্টটা অসাধারণ লাগে খেতে। আমি জানি না, আমি হয়তো নতুন রাঁধুনি, এজন্য আমি মনে করছি যে আমি তরকারিতে গরম ঝোল দিই। হয়তো অনেক আপুরাই দিয়ে থাকেন, মুরব্বিরা তো কোনো কথাই নেই। তো তরকারিতে সবসময় গরম পানির ঝোলটা দিলে কি হয়, তরকারির টেস্টটা ভালো থাকে, স্বাদ গন্ধ সব ভালো থাকে। তো আমি আলাদা একটা পানিতে গরম পানি দিলাম, আর এখানে আমি আলু আর টমেটোগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলে আসলে আপনার রান্নার 99% হয়ে যায় হচ্ছে কষানোতে। আপনি যে কোনো রান্না যত ভালোভাবে কষাবেন, সেই রান্নাটা তত বেশি টেস্টি হয়। আর এই আলু টমেটো পাতলা ঝোল রান্না করার জন্য আসলে বেশি কিছু লাগে না। আলুগুলোকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে কড়াইতে একটা পেঁয়াজের ফোড়ন দিয়ে আলুগুলোকে আপনি ঢেলে দিবেন, দিয়ে লবণ হলুদ আর কাঁচামরিচ হলে কাঁচামরিচ, শুকনো মরিচ হলে শুকনো মরিচের ঝাল দিয়ে আপনি নাড়বেন চাড়বেন। তারপর ভালোভাবে ভাজা হয়ে গেলে গরম পানির ঝোলটা দিয়ে দিবেন। আলুটা মাশাআল্লাহ আমার অনেক সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এটাতে দিয়ে দিব গরম পানির ঝোল। যেহেতু এটা আমি ঝোলে রান্না করবো, পাতলা ঝোল, তাই আমি পানিটা বেশি করে দিলাম। যেহেতু আমি এটা পাতলা ঝোল রান্না করব, তার জন্য আমি পানিটা বেশি করে দিয়ে দিলাম। এই যে দেখেন, ফুটানো পানি দেওয়ার সুবিধাটা অন্যরকম। তরকারিটা মানে এখানে কিন্তু 50% রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটাতে মাছ দিব, ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে তুলে নিব ইনশাল্লাহ। আলু তো একবারে হয়ে গিয়েছে, লেগেছে কি গিয়েছে, তো আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে পাতলা করে দিলাম। আমার ঘরে কোনো মরিচ নেই, মরিচ ফুরিয়ে গিয়েছে, তাই আমার বারান্দা বাগান থেকে 3টা নীলমরিচ আর এই তো 4, 5, 6টা সবুজ মরিচ নিয়ে আসলাম। আমার স্বামী নামাজে যদি দেখতো আমাকে এগুলো পারতে দিত না, সে বলে এগুলো গাছেই থাক, আমি কিনে আনবো, তবু গাছ থেকে পারবা না। এখন দেখেন আমার তরকারিটা মাশাআল্লাহ হয়ে গিয়েছে। এই যে আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আসলে যে কোনো তরকারিতে আপনি যদি কাঁচামরিচ দেন, কাঁচামরিচের গ্রানটা যে তরকারির স্বাদ এত বাড়িয়ে দেয়। এই যে মাছ দিয়ে দিলাম, আসলে আমার কাছে মাছও কম বলতে সত্যি কথা, আমার বাচ্চারা ভাজা মাছটা খায়, রান্না মাছ তারা খায় না। তো বাচ্চাদের জন্য ভাজা মাছ রেখে দিয়েছি। আর আমি সিলভার মাছ খাই না, বাচ্চার বাবা মাছ খায়, জন্য বাচ্চার বাবার জন্য এই মুহূর্তে একটা মাছের লেজটা দিয়ে দিলাম। মাসের একদম শেষ, তাই ঘরে বাজারও শেষ। তো মাছটা এখানে ম্যান্ডেটরি না, দিলেও চলে না দিলেও চলে, তবে দিলাম, একেবারে না দিলেই নয়, তাই মাছটা দিলাম। এখন এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, রেখে ইনশাল্লাহ আমি হচ্ছে মানে যেহেতু ধনেপাতা নাই, ধনেপাতা দিলে ভালো হইতো, ধনেপাতা দিয়ে তুলে ফেলতাম। এখন যেহেতু মাছটা দিলাম, একটু ঢেকে রাখি, কিছুক্ষণ পরে ইনশাল্লাহ তুলে ফেলবো। আমার রান্না আল্লাহর মতো হয়ে গিয়েছে। এখন যেহেতু আমার কাছে ধনেপাতা নেই, আর থাকলেও আমি লেবু পাতাটা দিতাম, না থাকলেও আমি লেবু পাতাটা দিতাম। আসলে আপনারা কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, তরকারিতে লেবু পাতার গ্রানটা অন্যরকম একটা স্বাদ করে। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এটা লেবু পাতাটা যে দিলাম, এটার গ্রানটা একটু বের হওয়ার জন্য আমি আর 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি এটা ঢাকনাটা তুলে ফেললাম। কি যে একটা গ্রান বের হয়েছে মাশাআল্লাহ লেবু পাতার। ও গ্রানটা মানে কখন গরম গরম ভাত দিয়ে খাবো সেই অপেক্ষা করতেছি। আচ্ছা, এখন শুধু গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। রান্না আমার শেষ। ও মাশাআল্লাহ, কি যে একটা গ্রান বের হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার আলু দিয়ে
লেবু পাতা দিয়ে ঝোল রান্না করা শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।